রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেন যদি শান্তি চুক্তি করতে রাজি না হয় তবে রাশিয়া তার সব উদ্দেশ্য অর্জনে সামরিক ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। এই মন্তব্য তিনি করেছেন চীনের বৃহৎ সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার সময়। পুতিনের এই মন্তব্যকে অনেক বিশ্লেষক ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা বিশ্বের প্রতি হুমকি হিসেবে দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে যুদ্ধ অবসানে রাজি করানোর চেষ্টা করেছেন। যদিও ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন পুতিন, তবে এখন পর্যন্ত রাশিয়ার নেতার অবস্থান অপরিবর্তিত। কিয়েভ সফরের সময় যুক্তরাজ্যের ডিফেন্স সেক্রেটারি জন হিলি বলেছেন, যুক্তরাজ্য ও মিত্র দেশগুলো রাশিয়ার উপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ প্রয়োগ ও ইউক্রেনকে সহায়তা দিতে প্রস্তুত। পুতিন বলেন, যদি বৈঠক হয় তা প্রস্তুতির সঙ্গে সম্ভব। জেলেনস্কি চাইলে মস্কোতে আসতে পারেন, তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত উল্লেখ করেছেন জেলেনস্কির মস্কো সফর অগ্রহণযোগ্য। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা চালাচ্ছে। পুতিন বলেন, পথের শেষে অবশ্যই আলোকিত সমাধান সম্ভব, তবে না হলে আমাদের সব কাজ সামরিকভাবে করতে হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, ডনবাস অঞ্চল রাশিয়া ছাড়বে না, ইউক্রেন নেটোর সদস্যপদ চাইবে না এবং জাতিগত রাশিয়ানদের বিরুদ্ধে বৈষম্য বন্ধ করতে হবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পুতিনের সঙ্গে দেখা করে জানিয়েছে তারা রাশিয়ার সেনাবাহিনীকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে। দুই নেতা সম্পর্ককে বিশ্বাস, বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ উল্লেখ করেছেন। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, বিশ্বের 26টি দেশ ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত। তিনি বলেন, ইউক্রেনে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পরদিনই স্থল, নৌ বা আকাশপথে সেনা মোতায়েনের বিষয়ে পশ্চিমা মিত্ররা আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, 4 সেপ্টেম্বর 35 দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ম্যাক্রো এই ঘোষণা দেন। বৈঠকটির নাম দেওয়া হয়েছে কোয়ালিশন অব দ্য উইলিং। ম্যাক্রো জানান, এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও খুব শিগগির চূড়ান্ত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা সরাসরি সেনা পাঠানো নয়, বরং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধ থাকতে পারে। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যে তার সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনের আকাশসীমার সর্বোচ্চ সুরক্ষা দাবি করেছেন। তবে গত মাসে আলাস্কায় ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক যুদ্ধবিরতির এখনও কোনো বাস্তবসম্মত সম্ভাবনা তৈরি করতে পারেনি, বরং মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের বরাত দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, ইউরোপ গত এক বছরে রাশিয়ার কাছ থেকে অন্তত 1.1 বিলিয়ন ইউরো মূল্যের জ্বালানি আমদানি করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ঘোষণা দিয়েছে 2027 সালের মধ্যে রাশিয়া থেকে সব ধরনের জ্বালানি আমদানি বন্ধ করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, পশ্চিমা জোট এখন ইউক্রেনের পাশে অটলভাবে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়াকে চাপ দিতে হবে। তবে বিশ্লেষকদের মতে, সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিলেও প্রকাশ্যে খুব কম দেশই সে বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে তারা স্থল সেনা পাঠাবে না। ইউরোপীয় কূটনীতিকরা মনে করছেন, এখনই এ ধরনের ঘোষণা দিলে তা পুতিনের পশ্চিম বিরোধী প্রচারণাকে আরও তীব্র করতে পারে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্স জানিয়েছেন, শীঘ্রই প্রেসিডেন্ট জেলেনস্কির অংশগ্রহণে একটি শীর্ষ বৈঠক হবে, যেখানে অগ্রাধিকার থাকবে অস্ত্রবিরতি এবং পরবর্তীতে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা।